টুইসডে বিকাল ৩টা ৩০ সমস্ত কাজ বাদ দিয়ে আপনারা বসে পড়বেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে না কোনো থার্ড পার্টি বা সোকল এজেন্সির বিভিন্ন লোকের কাছে। ঠিক আছে? হ্যালো বন্ধুরা, ইউএস এম্বাসির নতুন আপডেট নিয়ে আজকের এই ভিডিও। চলুন শুরু করা যাক। ইউএস এম্বাসিতে এখন থেকে নন ইমিগ্রেন্ট ভিসা প্রার্থীদের জন্য নতুন করে ওপেন করা হচ্ছে একটি সিস্টেম, যে সিস্টেমে আপনারা যারা এখন থেকে অ্যাপ্লাই করবেন অ্যাপয়েন্টমেন্টের জন্য, তারা আগের পোর্টালে সিজিআই পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন না। তাদের জন্য যেটা করা লাগবে, এই ওয়েবসাইটটিতে যেতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে যেটা করবেন, আপনাদের যদি ফি পেমেন্ট করাও থাকে ফেব্রুয়ারি ৩ তারিখের পূর্বে, তা আপনাকে যেটা করা লাগবে, এখানে একটা সাইন আপ করা লাগবে, যেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, সাইন আপ করার পরে ভিতরে ঢুকে আপনারা আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে সেখানে আপনারা কি করতে পারেন, সেখানে হচ্ছে আপনার প্রিভিয়াস যে মানি রিসিট আছে সেটার সাথে ম্যাচ করে আপনারা এই আগের পেমেন্টটা এইখানে আপনার এই যে পোর্টালটা আছে এটাতে নিয়ে আসতে পারবেন। সো এটা হচ্ছে নতুন আপডেট, নতুন সিস্টেমে আপনাদেরকে এখানে কাজ করা লাগবে। সিকিউরিটি কোশ্চেন থাকবে ৩টা থেকে ৪টার মতো। সো এগুলো ফিল আপ করে আপনাদেরকে দেন নেক্সটে যেতে হবে। সো এতটুকু আশা করি বুঝতে পারছেন যে আগে সিজিআই পোর্টালে যেভাবে ঢুকে অ্যাপ্লাই করা যেত, বাট এখন সিস্টেমটা চেঞ্জ হয়েছে। সেকেন্ড যেটা আসে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমরা কি করতাম, এতদিন খুব ট্রাই করতাম যে আসলে কখন ডেটটা পাবো, থার্ড পার্টির মাধ্যমে বা বিভিন্নভাবে। বাট এখন থেকে এভরি টুইসডে, আমি আবারও বলছি, প্রত্যেক মঙ্গলবার বিকাল ৩টা ৩০ আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেতে থাকবেন। ইউএস এম্বাসি স্লট ওপেন করতে থাকবে। সো টুইসডে বিকাল ৩টা ৩০ সমস্ত কাজ বাদ দিয়ে আপনারা বসে পড়বেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে না কোনো থার্ড পার্টি বা সোকল এজেন্সির বিভিন্ন লোকের কাছে। ঠিক আছে? ওকে, ডকুমেন্টেশনের ক্ষেত্রে কি কি পরিবর্তন আসবে এখানে আমরা একটু লক্ষ্য করি। ডকুমেন্টস কি কি নিয়ে যেতে হবে এবং ডকুমেন্টেশনে কি কি পরিবর্তন আসবে, এই লিঙ্কটা খেয়াল করুন। আমরা সবাই জানি ইউএসএতে ট্রাম্প আসার পর থেকে শুরু হয়েছে একের পরে এক ওর নিজের ইনস্ট্রাকশনে যা যা করার সে করেই যাচ্ছে। এইদিকে ইন্ডিয়ানদেরকে ডিপোর্ট করেছে খুব বাজেভাবে, এটা আমরা দেখেছি। সো এরকম বিভিন্ন কান্ট্রি বিভিন্ন মানুষকে এইভাবে ডিপোর্ট বা তাদেরকে ধরে পাঠিয়ে দিবে। ইলিগাল ইমিগ্রেশন যারা আছে, ইমিগ্রেন্ট, তাদেরকে কাট আপ করবে, এটা সে আগেই বলছে। সো কী দরকার ভাই এত কষ্ট করে ইউএসএতে গিয়ে অবৈধ অবস্থায় থাকার? দরকার নেই। এর চেয়ে ভালো অপশান আছে অনেক জায়গায়, আমি পরবর্তী কোনো ভিডিওতে সেটা আমি বলবো আপনাদেরকে। বাট এইটা মাথায় রাখেন, এত কষ্ট করে ইউএসএতে গিয়ে এভাবে অপমানিত হওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে? সো তাছাড়া এটা অনেক টেনশন এবং রিস্কেরও বিষয় অলওয়েজ। কারণ আপনি আপনার বাসার কথাই চিন্তা করেন। আপনার বাসায় যদি আপনার অজানা মতে কেউ যদি এসে থাকে, আপনি চিন্তা করেন আপনার বাসায় কেউ এসে থাকলো, আপনি জানেন না, হঠাৎ করে জানলেন এবং তার কোনো পরিচয় নাই। তো সেক্ষেত্রে আপনি তাকে কী করবেন? ঘর থেকে বের করে দিবেন, কারণ এটা আপনার ফ্যামিলির জন্য রিস্ক। সেমভাবে ইউএস যা করতেছে ওদের দিক থেকে ওরা রাইট কাজ করতেছে। ওকে, নেক্সট তাহলে আর কি আছে? এতদিন আমরা মনে করতাম যে ডকুমেন্টস মনে হয় দিলে, যে কোনোভাবে দিলে মনে হয় ইউএস এম্বাসি অ্যাকসেপ্ট করে নেবে, সেই দিন শেষ। ফাইন্যান্সিয়ালস ডকুমেন্টস এখন থেকে খুব ভালোভাবে দেখা হবে। আমি আবারও বলছি, ইউএস এম্বাসিতে যারা স্টুডেন্ট ভিসা ইন্টারভিউ দিতে যাবে তাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট খুব ভালোভাবে চেক করা হবে, ঠিক যেটা 2020-21 হয়েছিল। সম্ভবত এটার জন্য ওরা আলাদা সেল ওপেন করবে, যে ফ্রডুলেন্ট ডকুমেন্টস ধরার জন্য। সো ভেরি ভেরি কেয়ারফুল। দেন আরও কিছু জিনিস আজকে আমি এই ভিডিওতে শেয়ার করতে চাই আপনাদেরকে। যারা একটা ইউনিভার্সিটির I-20 নিয়ে আসবে বা কয়েকটারই নিয়ে আসবে, ফাইনালি যেটা নিয়ে এম্বাসিতে পিচ করবে, ওই সেম ইউনিভার্সিটির নাম যদি ইমিগ্রেশন পাওয়ার সময় না বলতে পারে, সেক্ষেত্রে ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানোর একটা চান্সেস থাকবে। তাছাড়া যদি কোনো স্টুডেন্ট ইউএসএতে একটা ইউনিভার্সিটি যেটাতে সে ভিসা পেল, সেটাতে পাওয়ার পরে সেখানে গিয়ে রিপোর্ট না করে বা ক্লাস কন্টিনিউ না করে, সে ফর্মালি ইলিগাল হয়ে যাবে। সো ওই দিন শেষ, ধরে নিতে হবে ওই দিন শেষ, যে আমি একটা বড় ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে এখান থেকে অ্যাডমিশন নিয়ে যাব, দেন সেখানে গিয়ে আমি সুইচ করে ফেলবো। এগুলোর আসতেছে সামনে ধাপে ধাপে, এগুলিতে কাজ করার জায়গাগুলো আসতেছে। সো আপনারা সাবধান হয়ে যান।
ঠিক আছে? অবৈধ ডকুমেন্টস, অবৈধ সিস্টেমকে ওরা বন্ধ করে দিতে চাচ্ছে। সো সেই জন্য তারা একের পর এক স্টেপ নিয়েই যাচ্ছে। সো বি কেয়ারফুল। আপনার যদি ফাইন্যান্স ওইরকম স্ট্রং না হয়, আপনি কেন ইউএসএতে যাবেন? আপনি বেটার অপশন আছে ইউরোপে, ইউরোপে ট্রাই করেন। আর ইউরোপে যদি আপনার যেতে ইচ্ছা না করে, তাহলে আপনি আগে রিসার্চ করেন যে অ্যাকচুয়ালি ইউরোপের কোন কান্ট্রিতে কী কী ফ্যাসিলিটিস আছে। এগুলো আগে ভালো করে রিসার্চ করেন, তারপর আগান সামনের দিকে। সো আজকের ভিডিওতে আমরা কী কী বিষয় জানলাম? প্রথমে জানলাম ইউএস এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য নতুন একটা সিস্টেম ওপেন হয়েছে, এটাতে আগে সবাইকে সাইন আপ করা লাগবে। দ্বিতীয় যে ব্যাপারটা জানলাম, ইউএস এম্বাসি একটা নির্দিষ্ট ডেট বা একটা নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট টাইমে তারা অ্যাপয়েন্টমেন্ট স্লট ছাড়বে। সো এটা আমরা ক্লিয়ার হলাম, তার মানে ওই দিন আমাদেরকে অ্যাটেন্টিভ থাকা লাগবে। তৃতীয় যে বিষয়টি জানলাম, আমরা যেই ইউনিভার্সিটির I-20 নিয়ে এম্বাসিতে দাঁড়াবো, আমরা চেষ্টা করব ওই ইউনিভার্সিটিতেই যাওয়ার জন্য, এবং ইমিগ্রেশন পার হওয়ার সময় আমরা ওই ইউনিভার্সিটিরই কথা বলবো। ঠিক আছে? দেন 4 যে জিনিসটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে ফ্রডুলেন্ট ডকুমেন্টস। কোনো ডকুমেন্টসে কোনো ফ্রড করা যাবে না। লিগ্যাল ওয়েতে একদম যেটা রাইট সেই অনুযায়ী আগাতে হবে। কোনো প্রকার আলতু ফালতু আজে বাজে ডকুমেন্টস দিয়ে এম্বাসিতে যাওয়া যাবে না। সো এইসব কারণে যদি আপনাদের ভিসা রিফিউজ হয় এখন একবার, সারা জীবনের জন্য ইউএসএতে অ্যাপ্লাই করা বন্ধ হয়ে যাবে। সো ভেরি ভেরি বি কেয়ারফুল নাও। ঠিক আছে? অন্য কিছু চিন্তা করেন, রিসার্চ করেন। নেক্সট ভিডিওগুলোতে আনতেছি ইউরোপের কোন কোন কান্ট্রি 2025 সালের জন্য বেস্ট অপশান, বা 2025 সালের জন্য কোন কোন কান্ট্রি আপনাদের জন্য অনেক ভালো হতে পারে যদি প্ল্যান করে আগান। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আগের ভিডিওগুলো যারা মিস করেছেন দেখে আসেন, ঘুরে আসেন, অনেক ইনফরমেশন পাবেন। সেগুলো দেখে কমেন্ট করে জানান আর কি কি জানতে চান। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।